প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণ থেকে মনে করি সবাই ভালো আছো। তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি অনুসরণ করবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আমি বিষ্ণুপদ রায়, সহকারী শিক্ষক, শ্যামনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে, ময়রামপুর, যশোর, অষ্টম শ্রেণী গণিত থেকে তোমাদের অনুশীলনী 4.1-এর বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সম্পর্কে ধারণা দিব। এই অঙ্কগুলো সৃজনশীল আকারে বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। আশা করি তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমি এই সৃজনশীল অঙ্কগুলো করার জন্য, এই অঙ্কগুলো সৃজনশীল আকারে যখন পড়ে তা a² + b² এই ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো সলভ করা দরকার হয়। তাই প্রথমে আমি ফর্মুলাটা দেখাচ্ছি যে a² + b² = a + b² - 2ab। মান নির্ণয়ের সময় এই অনুসিদ্ধান্ত ফর্মুলাটা আমাদের কাজে লাগে। যখন মানটা যেভাবে থাকবে একে দুইভাবে লেখা যায়। এক হচ্ছে a + b² - 2ab, আর হচ্ছে a - b² + 2ab। মানটা যদি a + b এর মান যদি প্লাসে থাকে তখন আমরা একে লিখব, উপরেরটা লিখব, আর যদি মাইনাস থাকে তখন আমরা a - b² + 2ab এইভাবে লিখব। প্রথমে 5 দাগের তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1-এ 5, 8 এবং 10 এই অঙ্কগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি এগুলো দেখানোর জন্য চেষ্টা করছি তোমাদের। প্রথমে 5 দাগ, x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত? এখানে x² এর সমান x² + 1/x², অর্থাৎ a² + b²। এর ফর্মুলা আছে, যেহেতু আমাদের এখানে মানটা আছে মাইনাসে, তাহলে আমরা এই মাইনাসের a - b² + 2ab এইভাবেই লিখব, = x - 1/x² + 2 × x × 1/x x - 1/x এর মান এখানে দেয়া আছে 3, 3² প্লাস এখানে x 1/x এর কেটে গেল 2 = 3 × 9 + 2 = 9 × 2 = 11। এই অ্যানসার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমি যে ফর্মুলাটা আগে দেখাইছি তার সাহায্যে এই মান নির্ণয়টা এখানে আমি করতে পারছি। যেমন x² + 1/x² এর ফর্মুলা আমি এখানে লিখেছি a - b, অর্থাৎ x - 1/x² + 2 × x × 1/x। মান বসিয়ে দিয়ে 11 এখানে উত্তর এসেছে। এরপর 8 দাগের অঙ্কটা আমি এখানে দেখাবো। আর দাগে আছে a - 1/x = am হলে দেখো যে আবার এটা পাবো আপনার অঙ্ক লিখতে হবে। এখানে 8 দাগে শুরু করছো। a - 1/x = am বলে দেখাও যে a4 + 1/a4 = m4 + 4m² + 2। অঙ্কটা এখানে দুই ভাবে করা যায়। এই যেটা দেওয়া একে দেওয়া আছে, তো এখানে দুইবার বর্গ করে অঙ্কটাকে করা যায়, আর এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা যায়। তা আমি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানোর চেষ্টা করছি। a4 + 1/a4 বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড = a² + 1/a² + a² + 1/² - 2 × a² =
এখানে আমরা ফর্মুলাটা প্রথমে a প্লাস ভি স্কয়ার মাইনাস 2ab একাতে ভাঙলাম, এখানে স্কয়ার কাটিয়ে গেল। এবার এই ব্র্যাকেটের ভিতরে এইটি যখন ভাঙবো তখন দেখবো যে মানটা আবার বেশি আছে, মাইনাস যদি থাকে তাহলে মাইনাসের ফর্মুলাটা লিখবো, প্লাস থাকলে প্লাস। এখানে মাইনাস আছে তাহলে এই যে লিখবো a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a। আর সেকেন্ড ব্র্যাকেটের পরে স্কয়ারটা দিয়ে দেব মাইনাস 2। এখানে মানটা দেওয়া আছে a minus 1/a is equal to m, তাহলে m square plus 2 whole square minus 2 is equal to m4 plus a plus whole square formula is m square whole square মানে m4 plus 2 into m square into 2 plus 2a square minus 2 is equal to m4 plus 4m square plus 4 minus 2 is equal to m4 plus 4m square plus 2। আমাদের এখানে টাইমটা ছিল m4 plus 4m square plus 2। আমি বাম পাশে প্রমাণ করে সেই m4 plus 4m square plus 2 পাইছি। এরপরে পুরো লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান, যেহেতু এটা দেখা আছে তাই এখানে শর্ট লিখে দেব। অতএব LHS is equal to RHS শর্ট। পরবর্তী অঙ্কটা আছে 10 টাকা m plus 1/m is equal to 2 যে প্রমাণ করো যে m4 plus 1/m4 is equal to 2। এইটা আমরা এখন করব। m plus 1/m is equal to 2 হলে প্রমাণ করো যে m4 plus 1/m4 is equal to 2। এখানে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। left hand side is equal to m4 plus 1/m4 m square whole square plus 1/m square whole square is equal to m square plus 1/m square whole square minus 2m square into 1/m square। এখন এই ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার যখন এসেছে এখানে আমরা মানটা দেখছি তাহলে প্লাসে আছে, অতএব আমরা এই প্লাসের মানটা আনবো, অর্থাৎ m plus 1/m whole square minus 2 into m into 1/m। আর এই হোল স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটে পরে দিয়ে দেবো minus 2। এর মান আছে 2a square minus 2 whole square minus 2 is equal to 4 minus 2 whole square minus 2, অর্থাৎ 2a square minus 2 is equal to 4 minus 2 সমান 2। অতএব LHS is equal to RHS। যেহেতু এটা প্রমাণ কিছু বলাইছে তাহলে এখানে লিখব প্রুফ মানে প্রমাণ করো। পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীরা
তোমরা এই তিনটি অঙ্ক এখানে এটা বুঝতে পারছি না, একটু আরেকবার একটু খেয়াল করো যে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m4 প্লাস 1/m4 ইজ ইকুয়াল টু 2। এখানে বাম পাশে পাঠালাম, পাতায়ে ভাঙালাম m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এইকে যেহেতু মনে মনে ধরেছি আর এটা বি ধরেছি, তাহলে এটা a স্কয়ার প্লাস a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এই ফর্মুলা এখানে এটাকে সলভ করা হলো যে এর জায়গায় m স্কয়ার লিখছি আর b এর জায়গায় 1/m স্কয়ার লিখছি। তাতে দেখা যাচ্ছে পরবর্তী পদ্ধতিতে আবার একটা ফর্মুলা বেরিয়ে গেছে, সেটাকে আবার সলভ করলাম। সলভ করার ফলে যা আসলো তাতে দেখা যাচ্ছে শেষে আসলো 2 স্কয়ার মাইনাস 2 সমান 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। এখন তোমাদের বাড়ির কাজের জন্য দুই একটা কাজ আমি তোমাদের এখানে দিব। যদি এগুলো ভালো করে পারি থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটাও করে দেখাতে পারবে। আশা করি এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পার্ট 2 এর হিসাবে দিচ্ছি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে a4 প্লাস 1/a4 এর মান কত? এখানে 8 দাগ এবং 10 দাগে যে দুটো অঙ্ক করা গেছে, ঠিক ওই দুটো অঙ্ক অনুসরণ করে তোমরা বাড়ির কাজটা করার চেষ্টা করবে, করে নিয়ে আসবে। আগামীতে না হলে আমি আবার সেটা দেখিয়ে দেবো। আশা করি তোমরা সবাই কুশলে আসো এবং বাড়িতে কুশলে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। নিতান্ত যদি বাইরে বেরো তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে বাইরে বের করবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার অনলাইন ক্লাস সেখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।